না, সামনে কোথাও এক জায়গায় থামতে হবে, একটা চার দোকান দেখে যেখানে একটু রেস্ট নেওয়া যাবে সেখানে। আমাদের টার্গেটের আর মাত্র 5 মিনিট আছে, মানে 9:56 বাজে 55। আমরা 10টার সময় বলছি যে 10টা পর্যন্ত, মানে 1 ঘন্টা চালাবো টানা, তারপর একটা ব্রেক দিব। তো এইখান থেকে সম্ভবত খুলনা শহর মেবি খুব বেশি হলে 60-65 কিলো হবে। তো 60-65 কিলো আমি পরবর্তী 1 ঘন্টার মধ্যে কাভার করতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য একটা ব্রেক দেওয়াই দরকার, কারণ অনেক দিন পরে দীর্ঘ সময় বসে থাকতে পেছন সাইড ব্যথা হয়ে যায়। আচ্ছা, সামনেটা বাজারের মতো দেখা যাচ্ছে, আমি শিওর না, দেখি। না, এটা আসলে একটা ক্রসিং। দোকান টোকান তো দেখি না। দোকান আছে, ওর পেছন সাইড ব্যথা হয়ে গেছে, তাই কইলাম যে তাহলে একটু একটা ব্রেক দেই। চলো তাহলে, টি ব্রেক শেষ। এখন ইনশাল্লাহ একটানে আমরা রূপসা ব্রিজ যাব। ওইখানে যদি একটা ব্রেক দিলাম, নয়তো একেবারে বাসায়। তো মোটামুটি আমরা 11:30টার মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। ওকে, রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। জিম ওঠ। বিসমিল্লাহ। এই পুরা রাস্তাটাতে প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া গাছ আছে, প্রচুর। যেদিকেই যাইতেছি, মানে রাস্তাটা যত দূর যাচ্ছে, রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া গাছ। জিনিসটা খুব ভাল লাগে। কৃষ্ণচূড়া গাছ যখন কিনা এক সিরিয়ালি ফুটে থাকে সবুজের মাঝখানে, লাল টকটকা হয়ে, অসাধারণ লাগে, অসাধারণ। ওই যে একটা রেখে আসলাম কৃষ্ণচূড়া গাছ, প্রচুর প্রচুর। এখন আবার হচ্ছে ধান মাড়াইয়ের সময়, পাকা ধান উঠতেছে। রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে পোর্টেবল ধান মাড়াইয়ের মেশিন দেখতেছি, যারা ওই বাড়ি বাড়ি গিয়ে গিয়ে তারপরে টাকার বিনিময়ে ধান মাড়াই করে দিয়ে আসে। চলো চলো, গোপালগঞ্জের লাস্ট যে গোল চক্করটা থেকে আমরা সোজা চলে আসলাম। বাম দিকে গেলে পিরোজপুর, বরিশাল, আর সোজা এইদিকে হচ্ছে মংলা, বাগেরহাট, খুলনা। এইদিকে এই যে কৃষ্ণচূড়া গাছ দিয়ে ভর্তি, এদিকে আরও বেশি। ওরে সর্বনাশ, পুরো রাস্তা কৃষ্ণচূড়া গাছ। আমার কাছে কৃষ্ণচূড়া গাছ যখন কিনা মানে পুরো গাছ যখন লাল হয়ে থাকে, আমার কাছে অসাধারণ লাগে। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে কোনোদিন তৌফিক দেয়, দেশে বা বিদেশে যদি আমি একটা বাড়ি করতে পারি নিজের মতো করে, তাইলে আমি বাড়ির সামনে পিছনে আমি 3-4টা কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আচ্ছা, তো ভাবছিলাম যে এই খুলনা রোড, এইখান থেকে খুলনা মানে লাস্ট ওইখানে দেখলাম একটা সাইনবোর্ডে যে 40 কিলো। তো ভাবছিলাম যে এইখানে যদি ঢুকি তাহলে হয়তো মানে লোকাল গাড়ির কম থাকবে, দৌরত্ব কম থাকবে। বাট এইখানে এসে দেখি যে অটো রিক্সা আরও বেশি, অথচ ওইদিকে অটো রিক্সা ছিল না, ওইদিকে ছিল টমটম। ওই আগে বলতাম আমরা এগুলার কি নামটা ভুলে গেছি, ওগুলা যেগুলো আগে ঢাকায় চলতো এক সময় প্রচুর, এখন তো নাই, এখন এগুলাই চলে। এর আবার তুই কিসের টাকা নেস? এখনও টাকা পয়সা চলে রে দেশে। তো খুলনা এখন আর মাত্র কত, অলরেডি মনে হয় কথা বলতে বলতে 5 কিলো চলে আসছি, সম্ভবত 35 কিলো। আর আমাদের বাসা পর্যন্ত হয়তো আরও 5-6 কিলো। সো বেশিক্ষণ লাগবে না। এখন আমার ঘড়িতে বাজে 10:42। সো 11টা, 11:30 নাগাদ ইনশাল্লাহ আমরা পৌঁছায় যাব। এই যে এখানে একটা সাইনবোর্ড আছে, দাঁড়ান দেখে নেই। বাগেরহাট 47 কিলো, খুলনা 51 কিলো। ও ওই যে বললাম না যে ভুল বলি নেই,
এই যে আমার ভাগ্নারা আবার আগে চলে গেছে। এত লম্বা রাস্তায় আসলে বোরিং লাগার কথা, কিন্তু বোরিং লাগতেছে না, কারণ রাস্তার মোড়ে মোড়ে অ্যাডভেঞ্চার। একটু আগে এই পাশে দুইটা গাড়িরে থামাইছে হাইওয়ে পুলিশ, আর ডান পাশে একজনে গান নিয়ে দাঁড়ায় আছে। আমি একটা কালভার্ট পার হয়েই দেখি ওই যে মোড়ের মধ্যে দাঁড়ায় আছে। সাথে সাথে আমি কি করছি, আমি স্পিড কমায় 55-56-তে নামিয়ে নিয়ে আসছি, নাইলে একেবারে পুরো ধরাইছিলাম। আল্লাহ। তার উপরে রাস্তায় গাছপালা আছে, আমার প্রিয় কৃষ্ণচূড়া আছে, রাস্তাটাও স্মুথ, তো অত খারাপ লাগতেছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকদিন পরে যাইতেছি, তো মানে এক্সাইটমেন্ট এমনিতে একটু বেশি, কিন্তু ওই যে একটু ব্যথা করতেছে তাড়াতাড়ি আর কি। লাস্ট একটা ব্রেক দিছিলাম, তারপরে মনে হয় 45 মিনিট হয়েছে, অলরেডি ব্যথা হওয়া শুরু হয়েছে। তারও 15-20 মিনিট একটা না চালাবো, তারপরে দেখি কত দূর যাই। অন্তত রূপসা ব্রিজ পর্যন্ত একটা প্ল্যান আছে ইনশাআল্লাহ। যদি 20 মিনিটের মধ্যেও পৌঁছাইতে পারি, তাহলে রূপসা ব্রিজে যাইয়া তারপরে ব্রেক দিব। মংলা সমুদ্র বন্দর 50 কিলোমিটার। সুন্দরবন যাইতে হইলে মংলা যাইতে হবে, কিন্তু এখন যাব না। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ। লবণ কোম্পানি আগে যাইতেছে, অবশ্য আর যাইবই। এটা V4। এটা টপ স্পিড কত তা জানি না, তবে আমারটার চাইতে বেশি মনে হয়। আমি তো 117-16 উপর উঠাইতে পারি নাই, ওরা হয়তো ওইটা 127-30 এরকম যাইতে পারে, মেবি, আই এম নট শিওর। যশোর আর খুলনা বিশ্ববিদ্যালয় সব এই রোডে যাও। মোটামুটি চলে আসছি, আর মনে হয় 15-16 কিলো হবে, 15 থেকে 16-17 কিলো এরকম হবে, এর বেশি হওয়ার কথা না। তারপরেও সামনে কোনো সাইনবোর্ড দেখলে হয়তো ইনশাআল্লাহ বুঝতে পারুম। আচ্ছা, ভালো কথা, এই যে নতুন একটা যে বাইক আসছে হিরোর, মানে ওই স্প্লেন্ডার প্লাস 2025 মডেল, সামনের ব্রেকটা ডিস্ক ব্রেক দিছে। বহু বছর পরে এরকম একটা মডেল বাংলাদেশে আনলো, আলহামদুলিল্লাহ। আমার কাছে কিন্তু ভাই অনেক পছন্দ হয়েছে। 110 সিসির মধ্যে, বিশেষ করে হিরো স্প্লেন্ডার প্লাস বা হিরো স্প্লেন্ডার নিয়ে ছোটোবেলা থেকে একটা ফ্যাসিনেশন ছিল, চালাইছি লাইফে কম বেশি, তো বাইকটার প্রতি একটা মহব্বত আছে। তো সেইখানে এইটা শুধুমাত্র মানে এর আগে অনেকবার আমি যখন প্রথম কিনতে চাইছি, তখন শুধুমাত্র কিনতে পারিনি এটার ড্রাম ব্রেকের কারণে, কিন্তু এখন সামনের ব্রেকটা ডিস্ক ব্রেক দিয়ে নিয়ে আসছে। বাহ, চমৎকার চমৎকার। আর কালারগুলো যে করছে অসাধারণ করছে, আমার খুব পছন্দ হয়েছে। দেখা যাক ভবিষ্যতে কি করি। বাইক তো একটা চেঞ্জ করব, এখন কি যে নিব বুঝতেছি না। সাইনবোর্ড তো দেখি না, যার কত কিলো বাকি আছে। সাইনবোর্ডটা দেখতে পারলে একটা হিসাব নিতে সুবিধা হইতো। হেলমেটটা এখন বারবার লাগতেছে। যখনই গোপালগঞ্জ সড়ক বিভাগ থেকে বের হয়ে খুলনা বিভাগে ঢুকছি, আর শালার রাস্তা রে, ভাঙ্গা চূড়া, জায়গায় জায়গায় গর্ত, রাস্তার কোনো ফিনিশিং নাই। ওয়াকথু খুলনার লোকজন কি করে, শালার রাস্তার মধ্যে যে অবস্থা রে ভাই, না একটা ফালতু রাস্তা। এতক্ষণ যাই আসছি, এখন মনে হইতেছে, আগে এতদিন তো আমি বলতাম যে আমাদের ঢাকা শহরের রাস্তা সবচেয়ে খারাপ, এখন দি খুলনার রাস্তা খারাপ, মানে খুলনায় ঢোকার আগের রাস্তা। ওইখানে একটা সাইনবোর্ড দেখে আসছি পিছনে, সেটা হচ্ছে ওয়েলকাম টু খুলনা সড়ক বিভাগ, মানে স্বাগতম খুলনা সড়ক বিভাগ। শালার স্বাগতম জানায় এরকম একটা জালিয়াতি করলো, ছি 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 ছি। আরেকজনের নাক ঢুকাই থাকে। এই যে এই যে এই যে এই যে এই যে জায়গায় জায়গায় গর্ত, এটা হলো গিয়া ভয়ের বিষয়। পট করে একটা গর্তের এই যে আরে বাবা, আরে বাবা, না
বেশি করা যাবে না, আস্তে আস্তে যাও। ওই যে ওই যে ওই যে শালারা রাস্তার মাঝখানে আইনা তারপরে তাকায় যে দেখি কোনো গাড়ি টাড়ি আছে কিনা, আগে দেখবো না। অবশেষে সমস্ত ভাঙা চোরা রাস্তা পার হইয়া রূপসা ব্রিজের কাছাকাছি চলে আসছি। রূপসা ব্রিজের ওপরে অথবা ওই পারে গিয়ে ফোন দিব, কারণ আমার এক ভাইগনা ও র্যাব 6-এ আছে, ওকে একটা ফোন দিব যে ভাইগনা তুমি আসো। ও এএসআই, ওকে পুলিশ থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। ওকে বলবো যে তুমি যদি আসো তাহলে দেখা করব, নয়তো চলে যাব বাসায় গিয়ে রেস্ট নিব। 11টা 27 বাজে, টার্গেটের থেকে আধা ঘন্টা উপরে, তার মানে আরও আধা ঘন্টা লাগবো জ্যাম ট্যাম ঠেইলা বাসায় যেতে। এইখানে ভ্যান আছে, অটো রিক্সার বদলে এইখানে ভ্যান বেশি। বলো। হ্যাঁ তাই, ব্রিজ ওইটা? ওকে, আমরা ঘোরাই নেই। তারপরে ঈদে আমরা ফেরিঘাটে চলে এসেছি। আরে এটা হইল, এটা কিছু হইল? ম্যাপ দেখবা না? আচ্ছা চলো, কোন দিকে রাস্তাটা, কোন দিকে? রূপসা ব্রিজ দেও না? না, ম্যাপের মধ্যে লেখ রূপসা ব্রিজ। আচ্ছা আচ্ছা, আমরা সোজা যায় ডানে যাব? ও আচ্ছা, ওই যে ডানে একটা রাস্তা দেখলাম যে চিপা রাস্তা গেছে। আচ্ছা, চিপা রাস্তা। ওকে ওকে ওকে, অনেক দূর না তো? ও অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, ওই যে আরেকজনের দিছে। শালা, মন চাইলে দিলাম, তুমি দেখা যাও, আমি দেখবো কেন? এই হচ্ছে টেন্ডেন্সি। আচ্ছা, রূপসা ব্রিজ আগে যাই। ভাবছিলাম যে রূপসা ব্রিজ আইসা পড়ছি, এখন দেখি ফেরিঘাট আইসা পড়ছি। খান জাহান আলী সেতু টোল প্লাজা। অবশেষে আমরা চলে আসছি। আচ্ছা, এই ব্রিজের ওই পারেই হচ্ছে র্যাবের হেডকোয়ার্টার, র্যাব 6-এর হেডকোয়ার্টার। তো এখানে ভাইগনের সাথে একটু দেখা করার ইচ্ছা আছে। 11টা 35 বাজে, সরি 30 বাজে। আছে ভাঙতে আছে, দেখতো 20 টাকা দে। আছে 20 টাকা আছে? ওকে দে, দুইটা ভাইয়া, দুইটা। হ্যাঁ আচ্ছা, ওকে, গুড গুড গুড। আরে ওরা আসবো নে। এই যে ব্রিজে উঠতেছি, 1 2 3 4 5, 5টা কৃষ্ণচূড়ার গাছ। আচ্ছা, এখানে আবার রিক্সা যাওয়ার জন্য আলাদা লেন আছে। এই যে রিক্সা যাওয়ার জন্য আলাদা লেন আছে, অটো যাওয়ার লিগা। কিন্তু ব্রিজের উপরেই তো উঠতে না উঠতেই এই যে একটা আছে, জায়গায় জায়গায় ফুলে গেছে ট্যামরা খাওয়া মাজদা। আল্লাহ দিছে পয়সা। ঝিনুক, এআই, আরে সর্বনাশ, এআই বাস চলে এখন। চিপা দিয়ে পড়লাম, যা, যদিও রিস্কি। এটা কি রূপসা নদী না? রূপসা নদী, রূপসা নদী। আচ্ছা ওকে ওকে, আমরা পার হইয়া মামুনটা একটা ফোন দিব, ওই যে র্যাবে আছে যে, ওর একটা ফোন দিব। দাকপ
বামে, আর ডান দিকে হচ্ছে খুলনা শহর, এখান থেকে 6 কিলো। আচ্ছা 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 আচ্ছা, ওকে। মোহাম্মদনগর দারুস সালাম জামে মসজিদ। শ্রমিক দিবসের জন্য আজিজ পাইপসের বা অনেক কর্মচারী বা অনেক লোকজন মিছিল করতেছে, যার জন্য রাস্তাটা একটু জ্যাম জ্যাম। আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাই, তোমরা থাকো। ঢুকাই দেই। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এসে পৌঁছাইছি। বাকি ইনশাআল্লাহ আবার হয়তো খুলনা শহর ঘোরার সময় আপনাদের সাথে দেখা হবে, কি কি ঘুরলাম, আবার যাওয়ার সময় ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। তো আপাতত বিদায়, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।